রাজধানীর তেজগাঁওয়ে যমুনা এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। এতে এক লাইন দিয়ে ট্রেন চলাচল করছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মাইনুল আহসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ময়মনসিংহ থেকে ঢাকা আসার পথে আজ সকালে কিন্তু যমুনা এক্সপ্রেস ট্রেনের একটি বগি কিন্তু এখানে লাইনচ্যুত হয়ে যায় এবং লাইনচ্যুত হয়ে যাওয়ার পর প্রায় 2 ঘন্টার মতো কিন্তু এখানে যে লাইনটি ঢাকায় আসার যে লাইনটি এই লাইনটি কিন্তু বন্ধ ছিল এবং এই সময় কিন্তু যে বিকল্প আরেকটি লাইন আছে এই লাইন দিয়ে কিন্তু রেল চলাচল করেছিল এবং এখন কিন্তু যে ট্রেনটি দুর্ঘটনা কবলিত হয়েছিল সেই ট্রেনটি কিন্তু উদ্ধার করে কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এইখানে দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধারে কিন্তু আরও একটি ট্রেন এসেছিল এবং এই ট্রেনের মাধ্যমেই কিন্তু এই ট্রেনের যে মাধ্যমে কিন্তু মূলত ওই ট্রেনটিকে উদ্ধার করা হয় এবং সেই ট্রেনটি কিন্তু এখন নিয়ে যাওয়া হয়েছে এবং এই সময় কিন্তু রেল লাইনও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমরা কিন্তু এসে দেখেছি রেল লাইনে ঠিক করার কাজ চলছে এবং এখন কিন্তু এখানে কিন্তু অপর পাশ দিয়ে যে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার যে লাইন, এখানে যেহেতু দুটি লাইন আছে এবং অপর পাশের লাইনটি দিয়ে কিন্তু রেল চলাচল এখন স্বাভাবিক রয়েছে। তবে যে ঢাকায় প্রবেশের যে লাইনটি সেই লাইনটি কিন্তু এখনও বন্ধ রাখা হয়েছে, ফলে এই লাইনে এখনও কিন্তু সেই উদ্ধারকারী ট্রেনটি কিন্তু এখনও অবস্থান করছে। কিন্তু যে দুর্ঘটনার কবলে পড়া সেই ট্রেনটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। আমরা এখানে গিয়ে মানুষের সাথে, স্থানীয়দের সাথে কথা বলেছি। তারা জানাচ্ছেন যে সকালে যখন প্রায় 7টার দিকে হঠাৎ করে এই দুর্ঘটনা ঘটে। একটি যমুনা এক্সপ্রেস ট্রেনের একটি বগি যেই লাইন আছে লাইন থেকে হঠাৎ লাইনচ্যুত হয়ে যায় এবং এর ফলে কিন্তু ঢাকার সাথে যে যোগাযোগ সেই যোগাযোগের জন্য কিন্তু একটি পাশ বন্ধ হয়ে যায়, অপর পাশ দিয়ে একটু দেরিতে হলেও কিন্তু রেল চলাচল স্বাভাবিক ছিল এবং এখন কিন্তু দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধারে যে ট্রেনটি এসেছিল সেই ট্রেনটি হয়তো কিছুক্ষণ পরেই সরিয়ে নেওয়া হবে এবং সরিয়ে নিলে কিন্তু দুইটি লাইনই আবার ঠিক হয়ে যাবে এবং দুই লাইন দিয়ে কিন্তু আবার রেল চলাচল শুরু হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে উদ্ধারকারী যে ট্রেনটি এসেছিল সেই উদ্ধারকারী ট্রেনটি কিন্তু এই মুহূর্তে কিন্তু রেল লাইন দিয়ে আবার কমলাপুরের দিকে চলে যাচ্ছে। ফলে এখন কিন্তু দুই পাশের লাইনে কিন্তু ঠিক হয়ে গেছে এবং এখন কিন্তু দুই পাশ দিয়ে কিন্তু আবারও রেল চলাচল করতে পারবে এবং এই ক্ষেত্রে কিন্তু আর কোনো মতো ঘটনা কিন্তু আজ পড়তে হয়নি। তবে আমরা সাম্প্রতিক সময়ে যা দেখতে পেয়েছি যে প্রায় কয়েকদিন পর পরই কিন্তু এই ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটছে এবং রেলের উপর যেন এক ভূত চেপে বসেছে এবং এর ফলে কিন্তু আমরা প্রায়ই দেখছি যে ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় কিন্তু গত কয়েকদিনে কিন্তু এই ধরনের দুর্ঘটনা আরও কয়েকটি হয়েছে এবং আজ কিন্তু রাজধানীর তেজগাঁওয়ে কিন্তু এরকম একটি ঘটনা ঘটলো। এই ছিল আমার কাছে তেজগাঁও থেকে সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম তেজগাঁওয়ে।